2026-27 অর্থ বছরে প্রস্তাবিত যে বাজেট ঘোষণা করা হয়েছে ইতিহাসের কিন্তু সবচেয়ে বড় বাজেট এটি। চলুন দর্শক, এই বাজেট নিয়ে বিজ্ঞ আইনজীবীরা কি বলছেন খোদ তাদের মুখ থেকেই জেনে আসি। বিচার বিভাগের যে বরাদ্দ, সেই বরাদ্দটা আসলে আমার কাছে মনে হয় খুবই অপ্রতুল। একটা জিনিস উল্লেখ করতে চাই, যে নির্বাচনের পরে, নির্বাচনের আগে যেটা হয়েছিল, যেমন বিচার বিভাগের উপরে একটা কমিটি করা হয়েছিল কিভাবে বিচার বিভাগে এখানে আরো উন্নয়ন করা যায় এবং রিফর্ম আনা যায়। সো এই যে রিফর্মগুলো তখন সাজেস্ট হয়েছিল, সাজেশন আকারে এসেছিল, সেই রিফর্মগুলোকে যদি বাস্তবায়ন করতে হয় অথবা আমরা যদি বিচার বিভাগের উন্নতি দেখতে পাই, তাহলে কিন্তু এখানে বাজেট লাগবে। আমাদের একটা কিন্তু প্রস্তাব, সেটা হচ্ছে যে আমাদের এখানে যে বিচারকের সংখ্যা, মাননীয় বিচারকদের সংখ্যা কিন্তু বাড়াতে হবে। কারণ আমাদের 18 কোটির বেশি মানুষ এবং কনফ্লিক্ট অনেক বেশি, মামলার সংখ্যা দিন দিন বাড়ছে। তো সেই তুলনায় মাননীয় বিচারকদের সংখ্যা খুবই অপ্রতুল, এবং বিচারকদের সংখ্যা বাড়ানো, অন্যান্য ফ্যাসিলিটি বাড়ানো পাশাপাশি আমরা একটা জিনিস মনে করি যে বিচারকদের যে কর্মঘণ্টা এবং যে ওয়ার্কের প্রেশার, কাজের প্রেশার, চাপ, এগুলাকে মাথায় রেখে বিচার বিভাগের বাজেটটা বাড়ানো উচিত। এতে করে আমাদের বিচার বিভাগে আইনাঙ্গনে ট্রান্সপারেন্সি নিশ্চিত হবে, সুবিচার নিশ্চিত হবে এবং জনগণের ভোগান্তি কমবে। 9,38,000 কোটি বিশাল আকারে যে বাজেট হয়েছে, আপনারা ইতিমধ্যে জানেন যে সেখানে প্রায় 2.5 লাখ কোটি টাকার ঘাটতি বাজেট হয়েছে। সেখান কোথা থেকে টাকা আসবে, কোথা থেকে খরচ হবে, কোথা থেকে আয়ের উৎস কোথায়, সেটা আমরা কেউই জানি না। বাস্তবিক পক্ষে আর্থিক বছর শেষে এটার ঘাটতি বাজেট দাঁড়ায় প্রায় 4 লাখ কোটি টাকার মতো ঘাটতি বাজেটের সম্ভাবনা। এর মধ্যে যে রাষ্ট্রের প্রধান স্তম্ভ বিচার বিভাগ, যেটার উপর সাধারণ মানুষের আস্থা দিন দিন কমে যাচ্ছে, সেই বিচার বিভাগ যেখানে মানুষের শেষ আশ্রয়স্থল, সেখানে এই বিচার বিভাগ, সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের জন্য 291 কোটি টাকা এখানে বাজেট ধরা হয়েছে। আমাদের লয়ার জুডিশিয়ারি এবং হায়ার জুডিশিয়ারি মিলে প্রায় 2000-এর উপরে আমাদের বিচারক, এখন বিশাল সংখ্যক এখানে জনবল রয়েছে সেখানে। অন্যদিকে বিটিভির মতো জায়গায় এই বিচার বিভাগের বাজেটের থেকে অনেক বেশি বাজেট সেখানে দেয়া হয়েছে, সেটা মোটেও সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য নয় এবং সেটা বাস্তবায়নযোগ্য নয় এবং সম্পূর্ণ একটি কাল্পনিক তথাকথিত পপুলাস বা জনপ্রিয় বাজেট হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে। একটা রাষ্ট্রের 3টি অঙ্গ, আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ। সেই হিসাবে আপনি দেখেন বিচার বিভাগের বরাদ্দটা 0.23%, ওটা 1%-রও কম। তাহলে এই সর্ব বাজেট দিয়ে বিচারাঙ্গনের কি উন্নতি হবে? আপনি দেখেন গতবার 2024-25 অর্থ বছরে জুডিশিয়ারির উন্নয়ন খাতে বরাদ্দ ছিল 265 কোটি টাকা, এবার হয়েছে 168 কোটি টাকা, অর্থাৎ 77 কোটি টাকা বরাদ্দ, উন্নয়ন বরাদ্দ কমেছে। তো এখানে আমাদের বিচারালয়গুলোতে আপনার পর্যাপ্ত বিচারকের সংখ্যা অনেক ক্ষেত্রে সংকট আছে এবং অনেক ক্ষেত্রে মফস্বলগুলোতে, বিশেষ করে ঢাকা ক্ষেত্রে বিচারকদের এজলাস নেই, ভবন নেই, পর্যাপ্ত অবকাঠামো নেই। তো এইসব সংকটগুলো তো আছেই। আর একটা রাষ্ট্রের উন্নয়নের বিষয় হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করতে হলে আপনার আইনের শাসন, শক্তিশালী বিচার ব্যবস্থার দরকার। শক্তিশালী বিচার ব্যবস্থার দরকার নিশ্চিত করতে হলে আপনার অবকাঠামো উন্নয়ন করতে হবে, আইন অঙ্গনকে ডিজিটালাইজ করতে হবে, প্রযুক্তি নির্ভর করতে হবে। তো আইনজীবীদের উন্নয়নের কথাও সরকার ভাবছে না। এটা আইনজীবী সমাজ এটা এই বাজেট শুনে চরম হতাশ। আইন বিভাগ বা বিচার বিভাগে যে পরিমাণ বাজেট দেয়া হয়েছে, আমি শুনেছি মাত্র 2200 কোটি টাকা, যেখানে বিটিভির বাজেট দেয়া হয়েছে 2500 কোটি টাকা। এই বাজেট আমাদের বিচার বিভাগের যে মাত্রায় নিয়ে গিয়ে এদেশের জনগণের বিচারিক যে কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদন করা এবং উন্নতি করা, দুটো শব্দ, একটা হলো সুষ্ঠুভাবে সম্পাদন এবং উন্নতি করা, তার নিরিখে কিন্তু অবশ্যই অপ্রতুল। এবং এই বিষয়টি সদাশয় সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খতিয়ে দেখে অ্যাসেসমেন্ট করা দরকার যে আমাদের দেশে কত লাখ মামলা আছে, কতগুলো কোর্ট আছে, কতগুলো স্টাফ আছে, কতগুলো পুলিশের লোক জড়িত আছে, কতগুলো
আইনজীবী জড়িত আছে, সমস্ত কিছু অ্যাসেস করে আমাদের বিচার বিভাগের বাজেট কিন্তু সেইভাবে হওয়া উচিত। আদারওয়াইজ এই যে উইদাউট অ্যাসেসিং এনিথিং অ্যাবাউট দ্য এনি ফাংশনস অফ দ্য জুডিশিয়ারি যদি কোনো বাজেট দেয়া হয় এইভাবে, সেই বাজেট কিন্তু ফলপ্রসূ হবে না। এবং এটা অতীতেও দেখেছি, সবগুলো বাজেটে এভাবে হয়ে আসছে। এবং এই কাজটা যদি না করা হয়, মানে অ্যাসেসমেন্ট বেসড যদি বাজেট না দেওয়া যায়, তাহলে কিন্তু দেখা যাবে যে অতীতের ন্যায় বর্তমান বা ভবিষ্যতের বাজেটও কিন্তু বিচার বিভাগের উন্নতি এবং সুষ্ঠুভাবে কার্যক্রম পরিচালনার জন্য ফল বয়ে আনবে না।